হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রাম বাংলা স্টাইলে চিকেন কারি রেসিপি। চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা চুলার মধ্যে কড়াই নিয়ে নিয়েছি। এখন তেল অ্যাড করে দেব। আমি এখানে 50 গ্রামের মতন তেল ইউজ করেছি 1 কিলো চিকেনের কারি বানানোর জন্য। স্টেপ 1, আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। হলুদ এবং লবণ অ্যাড করে নেব, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে এবং আলুর মধ্যেও লবণটা ভালোভাবে ঢুকে যাবে। আলুটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে বার করে নেব। আলু ভাজার তেলটাতেই আমি এখন চিকেনগুলোকেও ভেজে নেব। আমি এখন কিছুটা লবণ দিয়ে দিলাম। চিকেনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, চিকেনটাকে আমি এখন বার করে নেব। দেখুন চিকেনটা থেকেও অনেকটা তেল বেরিয়েছে, আমি এখন সেই তেলেতেই পেঁয়াজটাকে ভেজে নেব কারি বানানোর জন্য। আমি এখন কিছু গরম মশলা অ্যাড করলাম, যেমন 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ। আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। হলুদ ছোট 3 টেবিল স্পুন, লঙ্কা 1 টেবিল স্পুন, জিরে 1 টেবিল স্পুন, ধনে 1 টেবিল স্পুন। আমি এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কিছুটা জল অ্যাড করলাম মশলাটা কষানোর জন্য। আগে থেকে কেটে রাখা টমেটোটা আমি এখন গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি এখানে লবণটাকে ধাপে ধাপে ইউজ করেছি। ব্ল্যাক পেপার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। যে কোনো মাংস রেসিপি বানানোর জন্য সবথেকে কঠিন কাজ হচ্ছে মশলা কষানো। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন, মাংসর টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি চিকেনটা অ্যাড করে
ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা আলুগুলো অ্যাড করে ভালো করে আলুটাকেও কষিয়ে নেব। জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। আপনারা দেখলেন গ্রাম বাংলা স্টাইলে ঠিক কতটা সহজ পদ্ধতিতে আমি এখানে আলু দিয়ে চিকেন কারি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ফ্লেভার অফ ইন্ডিয়া ভিলেজ স্টাইল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট কোন ভিডিওটা আপনারা দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।